হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে চলে আসলাম একটু গল্প করতে। এটা কোনো ব্লগ ভিডিও না, মানে ওই একটু গল্প করব। কিছু জিনিস কেনাকাটি করেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। কেননা সব কিছু যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, এটাও আমার মানে শেয়ারের মধ্যে পড়ে, তোমাদের দেখানোর মধ্যে এই জিনিসটাও পড়ে। তো আজকে একটু মার্কেটিং করতে গেছিলাম, মানে আমাদের বাড়ির পাশেই তোমাদের বিগ বাজার। এখন তো আর বিগ বাজার নেই, এখন নামটা উঠে গিয়ে স্মার্ট বাজার হয়েছে। তো সেই মলে গেছিলাম, মলে গিয়ে ওই কিছু কেনাকাটি করেছি, সেগুলি তোমাদেরকে দেখাবো। আর এই টুকটাক তোমাদের সাথে গল্প করব। তো তার জন্যই এখন এসে বসেছি দেখাবো বলে। তো তার আগে বলে দিই, হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা, কি বলবো, ব্লগও না ভিডিও না কিছুই না, গল্প করতে। তোমাদের সাথে এসে গেছি গল্প করতে। আমার সাথে থাকো, পাশে থাকো, আর গল্পতে যোগদান দাও, দেখবে আশা করি গল্প হেভি জমে যাবে। আর তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালোই আছো। আর ভালো তো অবশ্যই থাকতে হবে। আর কেননা সামনে আমাদের বড় পুজো আসছে, মা আসছেন, মা দুর্গা আসছেন, তো ভালো তো থাকতেই হবে। এখনই তো শপিং করার সময়, শপিং করতে হবে। যাই হোক, আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। এই একটু আগে মার্কেটিং গেছিলাম, গিয়ে মার্কেটিং করলাম। তারপরে মার্কেটিং করার পর একটু কেএফসিতে ঢুকে খাওয়া দাওয়া করে তো বাড়িতে আসলাম। তো এমন ভাবলাম যে তবে বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই কী কী কিনলাম, সেটাই এখন তোমাদের সাথে দেখাচ্ছি বা শেয়ার করছি। তো চলো কী কী কিনলাম আগে দেখিয়ে নিই। দেখো কিনেছি দুটো, হচ্ছে দেখো তো বন্ধুরা এই জামাগুলো কেমন লাগছে। এই যে হাতাটা দেখো কি সুন্দর, নুড হাতা। আর এই যে ফ্রকের ডিজাইনটা হচ্ছে এরকম। আর কালারটা কেমন হয়েছে জামার বলো। তো এরকম একই জিনিস দুটো এনেছি, দেখো আরেকটাও এনেছি। এই যে দেখো দু হাতে দুটো এনেছি। এবার দুটো এনেছি, একটা এনেছি হচ্ছে আমার সোনার জন্য একটা এনেছি, আর এনেছি আমার পূজার জন্য একটা। তবে দুইজনের জন্য দুটো। পুজোটা দাও তো তোমার একই জামা। আর পূজা কে হয় সেটা তোমরা সবাই হয়তো জানো না, যারা নতুন বন্ধু তারা কি করে জানবে, পুরানো বন্ধুরা হয়তো কিছু জানো, কেউ জানো। পূজা হচ্ছে আমার দাদার মেয়ে, মানে আমার মেয়ের মতোই। আর সোনা হচ্ছে আমার ছেলের বউ হবে, সেও আমার মেয়ের মতো। তাকে আমি বউর চোখে দেখি না, মেয়ের মতোই রাখি, মেয়ের মতোই দেখি। যাই হোক, ওদের দুজনের জন্য একরকম ড্রেস এনেছি। হ্যাঁ, কেউ যাতে কোনো অপছন্দ করতে না পারে বা বলতে পারে এই কালারটা ভালো বা ওই কালারটা ভালো, যার জন্য দুজনের জন্য একদম একরকম ড্রেস। দেখো, আর ড্রেসগুলো কেমন হয়েছে বলবে, খুব ইউনিক আর খুব সোভার, আর মানে খুব স্টাইলিস্ট ড্রেসগুলো। তারপরে দেখো এই একটা ড্রেস কেনা হচ্ছে, এটাও সোনার জন্য, দেখো এই ড্রেসটা কেমন হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা? বুঝতে পারছো? জানি না কতটা বুঝতে পারছো। দেখো এই ড্রেসটাও সোনার জন্য, সোনাও কিছু কিনেছে।
তারপরে এই একটা ড্রেস দেখো, এইটা তো খুবই ইউনিক, যেমনি কালারটা ইউনিক। ও বাবা, এটা আমি তোমাদের উল্টো করে দেখাচ্ছি। এগুলো সব আমরা ম্যাক্স থেকে নিয়েছি, ডায়মন্ড প্লাজা ম্যাক্স থেকে নিয়ে এসেছি। দেখো এই জামাটাও খুব ইউনিক বা খুব স্টাইলিস্ট। দেখো সামনাটাও কিন্তু ভি আর পেছনটাও ভি ভি কাট। হ্যাঁ, ও ট্রায়াল দিতে ঢুকেছিল, সোনাকে খুব ভালো লাগছিল। হ্যাঁ, এই জামাটাও সোনার। আর আমরা দুজনকে সমান দিয়েছি, পূজাকে আর সোনাকে। ওই যে এই একটা দিয়েছি পূজাকে, একটা দিয়েছি সোনাকে, এইটা আমরা দিয়েছি। আর শাড়িও দিয়েছি একরকম দুজনকে। ওগুলো কি শাড়ি বলে যেন এখন বেরিয়েছে? হ্যাঁ, না না না, অর্গেনজা না, এখন যাই হোক আমি ভুলে গেছি নামটা। দুজনকে একরকমই শাড়ি দিয়েছি, ওইটা কালার আলাদা। তো পূজাকে বলা হয়েছে, সোনা বলেছে যে তোর যেটা পছন্দ আগে তুই নে। মানে বৌদির মতো কর্তব্য করেছে, যদিও ওরা বৌদি মানে ননদের মতো না, দুজনই বন্ধু বা বোনের মতোই। তাও সোনা যেহেতু সম্পর্ক ওর বৌদি হয়, ও বলেছে তোর যেই কালারটা পছন্দ তুই নে, তারপরে যেটা থাকবে আমি নেব। তো পূজার যেই কালারটা পছন্দ হয়েছে পূজা নিয়েছে, তারপরে সোনা নিয়েছে। আর এই জামা দুটো হচ্ছে তোমাদের দাদাভাই সোনাকে আর পূজাকে দিয়েছে একই রকম। আর এই দুটো জামা যে দেখছো, এই জামাগুলো সোনা কিনেছে। আর দেখো এই ব্যাগটাও সোনা কিনেছে। ব্যাগটা দেখো কেমন হয়েছে, ব্যাগটাও কিন্তু খুব সুন্দর। দেখো কালারটা দেখো, শুধু এরকম একটা হালকা পিচ কালার। হ্যাঁ, এটা মানে পিচ কালারই, ডিপ নয়, হালকা পিচ কালার। এই হ্যান্ডেলও আছে, হাতেও নিতে পারবে, কাঁধেও নিতে পারবে, খুব সুন্দর কিন্তু ব্যাগটা। দেখো বন্ধুরা, আচ্ছা কোন জামাগুলো তোমাদের বেশি পছন্দ হয়েছে সেটা কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। তো এগুলো তো দেখানো হয়ে গেল, এইবার আসছি ছেলেদের ড্রেসে। দেখো এইখানে ও শাড়ি 3টে প্যান্ট আছে, পরে সোনা একটা নিয়েছে, সোনা দিয়েছে একটা। আচ্ছা ঠিক আছে। আর এগুলো হচ্ছে আমার ছেলের জন্য এগুলি হচ্ছে কটনের, পিওর কটনের মানে প্যান্ট। ছেলেরা এখন যেগুলো পরে মানে ফুল প্যান্ট, সেগুলো ছেলের জন্য কেনা হচ্ছে। এই যে ব্ল্যাক কালারটা দেখছো, এটা হচ্ছে ছেলের। হ্যাঁ, আর এটা আমরা দিয়েছি ছেলেকে, এইটা আর একটা দিয়েছি ছেলেকে। ও যে বললো জিন্স নেবে না, এগুলি ওর কমফোর্ট হয়, যার জন্য ও এগুলো নিল। জিন্স তো আছে অনেক। হ্যাঁ, জিন্স তো প্রচুর আছে। হ্যাঁ, ও অফিস যেতে সুবিধা হয়, বেশ প্যান্টগুলো ভালো, পরে আরাম। এইটা নিয়েছি হচ্ছে ট্রেন্ডস থেকে এগুলো নিয়েছি। তারপরে এইটাও আমার ছেলের। এই আগে যেটা দেখালাম এটা হচ্ছে ব্ল্যাক কালার, আর এইটা যে দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালার। ব্লুরই একটা শেড, মানে ব্লু কালার তো অনেক রকম হয় রংটা, এটা ব্লু কালারই শেড, একই প্যান্ট কিন্তু কালার আলাদা। তবে এই দুটো প্যান্ট আমরা ছেলেকে দিয়েছি, কেননা সামনেই ছেলের বার্থডে, তো বার্থডে হিসাবে দিয়েছি। বার্থডে হোক পুজো হোক ওই একই ব্যাপার। এই দুটো প্যান্ট হলো আমার সানির জন্য কেনা হয়েছে। আর এটাও আমার সানির প্যান্ট। এটা দেখো একই প্যান্ট, কিন্তু এটা হচ্ছে স্টিল কালার। হ্যাঁ, এই 3টে প্যান্ট গেলে হচ্ছে ছেলের। আর এই যে এই কালারটা দেখছো, এটা আমার ভীষণ ফেভারিট কালার। এইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য, একই প্যান্ট কালার আলাদা। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর ছেলেকেও বলেছিলাম এই কালার নিয়ে, ও বললো যে না আমি অফিস টফিস করবো, এত লাইট কালার নেব না, কোথায় চেয়ারে বসবো দাগ ভরে যাবে, তখন আর প্যান্টটা ভালো লাগবে না দেখতে। তা তোমার দাদাভাইকে বললাম তবে তুমি এই কালারটা নাও, তাই তোমার দাদাভাই এই কালারটা নিল।
তোমাদের দাদাভাই, তোমার না, তোমাদের দাদাভাই এই কালারটা নিল। তবে আজকে আমাদের বাজার হচ্ছে এইটুকুই। আর কালকে তো যেগুলো বাজার করে এনেছে সেগুলি দেখানো হয়ে গেছে, ওটা ব্লগে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকের বাজার বা মার্কেটিং এইটুকুই করেছি। তো তারপরে একটু মার্কেটিং করে তারপরে একটু কেএফসিতে ঢুকলাম, কেএফসিতে খাওয়া দাওয়া করলাম। সেটি সব মার্কেটিংয়ের তো সব জিনিস দেখানো হয়ে গেল। আর তোমরা আমার বন্ধুরা পুজোতে কে কী কিনেছো সেটাও আমাকে কমেন্ট করে বলো। হ্যাঁ, তারপরে আর কি কি গল্প করি, আর এই তো কেনাকাটা দেখালাম, একটু ঘুরে আসলাম, মনটাও ভালো লাগলো। অনেক লোকজন দেখলাম, আমাদের ফ্যামিলির 4 জনই গেছি, তোমাদের দাদাভাইও গেছে, আমিও গেছি, আমার সানিও গেছে, আমার সোনাও গেছে, সবাই গেছি। আমরা গেলাম, ঘুরলাম ফিরলাম, একটু খাওয়া দাওয়া করলাম, তো দেন বাড়ি ফিরে আসলাম আবার। তো মোটামুটি দেখানো তো কমপ্লিট। তা চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পুজো অনেক, যেরকম পুজো আসছে আনন্দ, সেরকম আবার অনেক কাজকর্ম আছে, ঘর ঝাড়পোছ আছে, ধোয়া পাকলা আছে, সব কিছু আছে, এগুলোও করতে হবে। হ্যাঁ, মা আসছেন, ঘর দুয়ারও পরিষ্কার করতে হবে। তারপরে ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে একদম ষষ্ঠী থেকে ছুটি। চলো, এবার শুধু ঠাকুর দেখো, খাওয়া দাওয়া করো, এই করো, পাড়ায় আনন্দ করো। আমাদের পাড়ায় পুজো হচ্ছে ভালো। এবার 75 বৎসর, বনবাসী রুদ্রপালের ঠাকুর আসছে। এবার 75 বৎসর না, 75 বৎসর পূর্ণ হবে। তাই এবার পুজো খুব মানে ভালো করার চেষ্টা করছে। মোহনবাসী রুদ্রপালের ঠাকুর আসছে। তারপরে তোমাদের দাদা ভাই ওরা তো ঠাকুর দেখে এসছে, ঠাকুরও খুব সুন্দর হয়েছে আমাদের পাড়ায়। যদি কোনো বন্ধু আশেপাশে থাকো, আসবে বিগ বাজারের অপোজিটে দেবেন্দ্রনগরে পুজো দেখতে এসো তোমরা। তোমাদের সবার নেমন্তন্ন রইল পুজো দেখার জন্য। 40 দিন আগে তোমাদের নেমন্তন্ন করে দিলাম পুজো দেখার জন্য। তোমরা সবাই, হ্যাঁ, নাগের বাজার, ডায়মন্ড প্লাজা বললেই সবাই চিনবে। ডায়মন্ড প্লাজার অপোজিটের পাড়া হচ্ছে দেবেন্দ্রনগর, মানে সেনকো গোল্ডের গলিতে, যেখানে সেনকো গোল্ডটা, সেই গলি দিয়ে ঢুকেই পুজো। তো দেখতেই পারবে, পুজোর সব লাইট টাইট থাকবে। আর প্যান্ডেলও খুব ভালো হচ্ছে। প্যান্ডেল যেন কোথাকার হচ্ছে গো? বসিরহাট থেকে এসছে। না সেইটা না, প্যান্ডেলটার ওটা হলো তোমার রাজবাড়ি হচ্ছে একটা। প্যান্ডেলটা থিমটা হচ্ছে, স্ট্রাকচারটা হচ্ছে একটা রাজবাড়ি। হ্যাঁ, তো সেই ফটোটাও দেখেছি, মোটামুটি ভালোই লেগেছে। যারা প্যান্ডেল করবেন তারা যদি সেই লুকটা দিতে পারে তো খুব ভালোই হবে। তাই তোমাদের মানে যাই হোক, অনেক দিন আগেই তোমাদের নেমন্তন্ন করে দিলাম। তোমরা আমাদের পাড়ায় আসবে, ঠাকুর দেখবে। হ্যাঁ, অবশ্যই ঠাকুর দেখবে। আর খুব ভালো পুজো হবে, বা ভালো পুজো করার চেষ্টা করা হচ্ছে, আশা করি ভালোই। আর তোমাদের দাদাভাইও আছে পুজো কমিটিতে, রোজই এখন চাঁদা তুলতে যায়, এই জন্য আমার কোনো ভিডিও হয় না ঠিক মতো, উল্টোপাল্টা ভিডিও হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে অ্যাডজাস্ট করে নিও, পুজোর পর আবার ভালো করে হবে। কেননা ওই যে চলে যায় চাঁদা তুলতে, সকালবেলা আসে সেই 1:30-2টোর সময়। যাই হোক, তো এখন হবেই, কিছু করার নেই। পুজোতে যখন নাম দিয়েছে তো চাঁদা টাদা তো কাটতে হবেই। যাই হোক, আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। আর কার কোন জামা ভালো লাগলো, বা কোন প্যান্ট, কোন জামার কালারটা ভালো লাগলো, সেটা কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করে জানালে আমি ভীষণ খুশি হব। আর আমার ব্লগটা তোমরা দেখো, ফুল দেখো, স্কিপ করে দেখো না, এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর তোমরা আমার সাথে থাকো, আমার পাশে থাকো। হ্যাঁ, আমাকে একটু সাপোর্ট দাও। হ্যাঁ, তো
তবে তোমরাই তো সব বলো, ইউটিউব পরিবারে তোমরাই মানে অনেক উঁচুতে তুলতে পারো, আবার ডাউনও হয়ে যেতে পারে। হ্যাঁ, যার জন্য বলছি একটু আমার ব্লগটা দেখো, আমাকে একটুখানি মানে ইউটিউবের সামনে আগিয়ে দাও, যাতে আমি চ্যানেলটা একটু গ্রো করতে পারি। তোমরা ছাড়া তো আমার পক্ষে চ্যানেল গ্রো করা সম্ভব না বলো। তোমরাই সব, ইউটিউবের তোমরাই সব। তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দিয়ে আগিয়ে না দাও, তবে তো কিছুই সম্ভব না। যার জন্যই তোমাদেরকে সবসময় বলা, আমার ভিডিওটা একটু দেখো, একটু লাইক কমেন্ট শেয়ার করো। পারলে না, এটা তো পারাই যায় বলো, একটা লাইক কি দেওয়া যায় না, একটা কমেন্ট কি একটু দেওয়া যায় না, একটু শেয়ার কি করা যায় না, সবই করা যায়। আর সবই তোমরা পারো, জানো। তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি, হ্যাঁ, তারা সাবস্ক্রাইব করে রুনা ফ্যামিলিতে জয়েন্ট হয়ে যাও আর আমার বন্ধু হয়ে যাও। যারা পুরনো বন্ধু, যারা নতুন বন্ধু, যারা বন্ধু না, তারা সবাই অনেক অনেক আমার মানে অন্তরের যে ভালোবাসা, সেই ভালোবাসা তোমরা নিও। আর তোমাদের ভালোবাসার হাতটা আমার দিকে একটু বাড়িয়ে দিয়ে আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। এইটুকুই বলার ছিল তোমাদের। টাটা, বাই বাই, গুড নাইট। এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, তাই গুড নাইট দিয়ে দিলাম। সি ইউ, কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।